একদিন পরম প্রেমময় শ্রী ঠাকুর ওই পুষ্পমা বলে একজন মা ছিল, আপনারা সবাই জানেন, খুব ঠাকুরের সঙ্গে সঙ্গ করা পুষ্পমা। পুষ্পমা গান গাবে, গান গাইতে বললো। ঠাকুর বললো যেটা গান গাতো। তো পুষ্পমা বললো, আর আগের ঠাকুর আপনি আমাকে গান গাইতে বলছেন, হারমোনিয়াম তবলা কিছুই নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, আমাকে গান গাইতে বলছেন? খালি গলায় গানা, তাই বললো। তারপরে পুষ্পমা সে খালি গলায় একটা গান গাইলো। গান গাওয়ার পরে ঠাকুর পুষ্পমাকে জিজ্ঞাসা করলো, এই গান শব্দের অর্থ কি রে, আর কোন ধাতু থেকে এসেছে? তো ঠাকুর পুষ্পমা তো আর জানে না। পুষ্পমা তখন ঠাকুর নিজেই বলল, গান শব্দ এসেছে গই ধাতু থেকে। গই ধাতু মানে গমন করা, টু গো আর কি, যাওয়া। ঠাকুর বললেন যে সেখানে কি, যে তোমার যে অভ্যিষ্ট, তাকে যাকে তুমি তোমার সঙ্গীত নিবেদন করছো, সেখানে পৌঁছে যাওয়ার যে প্রেরণা, সেটাই গান। আর তুমি সেই উচ্চে তখন অবস্থান করবে। তাই আমার সঙ্গীতের মাধ্যমে ঠাকুর তাই প্রথম জীবনে কীর্তন এবং সঙ্গীতের মাধ্যমে শুরু করেছিলেন, মানুষকে জাগিয়ে দিয়েছিলেন। আর সেই জাগিয়ে দিয়েছিলেন সঙ্গীতের মাধ্যমে। পরবর্তীকালে ঠাকুর অবশ্য দেখলেন শুধু কীর্তনের দ্বারা হয়ে উঠবে না, পরবর্তীকালে আস্তে আস্তে সবার মধ্যে ঠাকুরের বার্তা, তার বার্তা পৌঁছে দেওয়া শুরু করলেন। যাই হোক, আজকে একটা বিশেষ দিন, শুভ দিন। আজকে 2025 সনের ইংরেজি বৎসরের 1 জানুয়ারি। এই নববর্ষে ঠাকুরের একটা আশীষ বাণী আপনাদের পড়ে দিই, খুব ভালো লাগবে। এটা ঠাকুরের আশীষ, আমাদেরকে আশীষ তার ভক্তমন্ডলীর সম্মুখে, মাইকের সম্মুখে বসে তিনি নিজেই সেই আশীষ বাণী পাঠ করেছে, আশীষ বাণী করেছিলেন। সেটা পাঠ করে দেবো, নাহলে ভুলে যাবে তো ঠাকুরের কথা। তিনি প্রার্থনাদির পর শ্রী ঠাকুর মাইকের সামনে বসে বললেন, আমার একান্ত যিনি পরম পিতা পরমেশ্বর, যিনি তার চরণে একান্ত নিবেদন আমার, তোমরা প্রতি প্রত্যেকের তোমাদের পরিবার পরিবেশ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। বিপদ আনন্দ দুঃখ কষ্ট তোমাদের সুনিষ্ঠ কর্মতৎপরতা বোধি কুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে সকলেই সুনিয়ন্ত্রিত ও নিরন্তর হয়ে উঠুক। তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকের আশ্রয় হয়ে উঠো। তোমাদের সান্নিধ্য সক্রিয় সেবায় সকলেই যোগ্যতায় উদ্বর্ধিত হয়ে শান্তি স্বস্তি ও জীবন উচ্ছৃঙ্খল হয়ে উঠুক। তোমরা চরণে সুখী হও, শান্তি পাও, তৃপ্তি পাও, এই আমার প্রার্থনা। ঠাকুর নিজেই তার ভক্তমণ্ডলীর সামনে বসে তিনি এই আশীর্বাদ আমাদেরকে করেছিলেন। আর সেই আশীষ বাণী আজ আমাদের প্রতি প্রত্যেক হোক। এই আগন্তুক 25 বছর দিন আমরা যেন তাকে নিয়ে জীবনের পথে চলতে পারি, এবং তিনি যেন আমাদের সর্বময় হয়ে উঠুন। তিনি যেভাবে আমাদেরকে আশীর্বাদী বললেন হয়ে ওঠার কথা, আমরা যেন ঠিক তাই হয়ে উঠতে পারি। এই একান্ত প্রার্থনা তারই চরণে দাঁড়ালাম। আপনারাও সুখে শান্তিতে থাকুন, এই প্রার্থনা তারই চরণে। এই আশীষ বাণীটি আছে 49 খণ্ডে, 19 নম্বর খণ্ডে আলোচনা প্রসঙ্গে এই আশীষ বাণীটি আছে। আমি একটু পরে শোনালাম, কারণ বছরের প্রথম দিন হৃদয়টা ভরে যায় সকাল সকাল তার কথা বলতে। মনে হয় প্রভু এই জগৎ ঈশ্বর পিতা তিনি আমাদের মধ্যে আছেন, আর তাই তার কথা বলে মনটাকে শান্তি সুখে শান্তিতে বিরাজ করতে পারলে মনটা সকাল সকাল একদম স্নাত হয়ে যাবে, সুখে শান্তিতে ভরে পড়বে মনটা। ঠাকুর অনুকূল চন্দ্র যোগ্য পুরুষোত্তম আমরা বলি, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ঈশ্বর সম্বন্ধে কত কথাই বলা আছে বিভিন্ন গ্রন্থে, উপনিষদে, পুরাণে, বেদে কত কিছুই বলা আছে। কিন্তু তার যে নরলীলা, নরভাব, তিনি পৃথিবীর বুকে যখন মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন, তখন তার সেই নরলীলায় যারা যুক্ত হয়ে তার সঙ্গে, পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে, তার দিব্য জীবনের সঙ্গে যুক্ত হয়ে যিনি চলেন, তারাই সত্যিকারে তার স্বরূপ বুঝতে পারে। অথবা এই তার স্বরূপ বোঝা তো মুশকিল, কারণ তিনি পৃথিবীর বুকে এসেছেন তার নরলীলায়। তিনি যখন ধরাধামে পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেন, তখন তার যে লীলা তিনি করে যান, আমরা সবাই অবগাহন করে আমাদের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে পারি। একদিন ওই বিজয় কৃষ্ণ গোস্বামী বলে একজন খুব ভক্ত
মানুষ ছিল, মানে তিনি কোনো কারো চরণ আশ্রিত ছিল না আর কি, কিন্তু তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত একজন, খুব সুন্দর মানে জানেন, শাস্ত্র সম্বন্ধে জানেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামী জানেন, এক সাধক তাকে বলল যে তুমি তো তোমার ঘরখানা খুব সুন্দর করে সাজিয়েছো, তোমার যে ঘরখানা তুমি খুব সুন্দর করে সাজিয়েছো, কিন্তু আলগা খুঁটির উপর, আলগা খুঁটির উপর তোমার তো কোনো পোক্ত খুঁটি নাই, যাকে ধরে তুমি জীবনের পথে এগিয়ে যাবে। বিজয় কৃষ্ণ গোস্বামী যেন চোখে ঘুরে ফিরে পেল, ভাবলো সত্যিই তো, আমি তো কাউকে ধরিনি, আমার তো কোনো খুঁটি নাই, আমার ঘর যে আমি এত কিছু যে জানি, সবকিছু আমি আলগা খুঁটির উপর সাজিয়েছি, যে কোনো মুহূর্তে সেই খুঁটি পড়ে গেলে আমার সব নস্যাৎ হয়ে যাবে। তখন তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণাশ্রিত হয়েছিলেন, এবং তিনি পরবর্তীকালে যখন একদিন রামকৃষ্ণ পরমহংসদেবের সম্মুখে বসে তার বিভিন্ন তীর্থ ভ্রমণের কথা তিনি বলছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে, তখন রামকৃষ্ণ পরমহংস তার বুকের দিকে আঙ্গুলি নিক্ষেপ করে, অর্থাৎ তার বুককে দেখিয়ে, তার শরীরটাকে দেখিয়ে বলেছিলেন, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সুখ এইখানে। অর্থাৎ যখন পুরুষোত্তম পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, তখন যত তীর্থ করি না কেন, তখন মনে হয় তিনি যখন আছেন তার সঙ্গে যুক্ত হলে আমাদের জীবন ধন্য কৃতার্থ। তাই তিনি বলেছিলেন, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সুখ, শান্তি, আনন্দ কিছু আমার এখানে, তার নিজেকে দেখিয়ে বলেছিলেন। তাই আমরা সেই বৈষ্ণব কবি যে বলেছেন যে যত কৃষ্ণেরও যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, গোপবেশে বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। তিনি তার মানসী রূপে যখন পৃথিবীর বুকে আসেন, তখন তার সঙ্গে মিশে তার স্বরূপ বুঝতে পারি। এই যে স্বরূপ আমরা বুঝতে পারি, আমরা চেষ্টা কিরকম থাকতে হবে তার একটি সুন্দর গল্প বলি। গল্প নয়, সত্যিকারের ঘটনা এইগুলি সব। মানে একদিন সন্ধ্যায় একদিন হিমালয়ের কন্যা ভগবতী, ভগবতী ছিল, আপনারা জানেন ভগবতী, ভগবতী হিমালয়ে জন্মগ্রহণ করেছিলেন, হিমালয়ের ঘরে তার কন্যা হয়ে জন্মেছেন ভগবতী, কন্যার মতো হেসে খেলে বেড়াচ্ছেন তিনি। একদিন হিমালয় তাকে বললেন, তোমাকে তো আমি আমার কন্যা রূপেই পেয়েছি, তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছা করে, তা জানতে ইচ্ছা করে। জগৎ জননী তাকে বললেন, বাবা, আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও, তাহলে তুমি যেমন করিয়া ঋষিরা আমার স্বরূপ প্রত্যক্ষ করার জন্য জন্ম জন্ম ধরে তপস্যা করেছিলেন, তোমাকেও তাই করতে হবে। আমি তোমার হয়ে এসেছি বলে তুমি যে তা প্রত্যক্ষ করতে পারবে তা হয় না। আধ্যাত্মিক জীবনে এইটি সত্য কথা। কারণ তুমি আমার পিতা, তোমার ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার স্বরূপ জানতে হলে তোমাকে আমার দেওয়া পথে তুমি চলতে হবে, সেই পথে চলে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে হবে। আর পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই এবার সে কত সহজ করে দিলেন, বললেন, সৎগুরু স্বর্ণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তার যে সেই মানুষই লীলা, সেই মানুষই লীলায় পৃথিবীর বুকে যখন তিনি এলেন, কত মানুষ তাকে তার চরণ প্রান্তে এসে কত কত জীবনে কত সুখে শান্তিতে বিরাজ করছিল, তা আমরা বুঝতে পারি। আমরা আমি আমার ব্যক্তিগত জীবনের যে একটা কথা বলি, আপনাদের মেঘালয়ের একটা ঘটনা বলি। পরম পিতাকে ধরলে কেমন মিরাকেল হয়ে যায়, তার সঙ্গে যুক্ত হয়ে থাকলে কেমন করে, ভাগ্যে থাকলে দীক্ষা হয়ে যায়। একদিন আমি আমার কথাই বলা হয়, অহংকার হয় বললে মনে এরকম মনে হয় অহংকার হলো নাকি, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। একদিন আমি আমার মানে পারিপার্শ্বিক আমার এক ভ্রাতা হয় ভাই, সে আমাকে একদিন বললো যে তার বোনের জন্য একটা মানে ছেলে দেখতে যাবে করিমগঞ্জ, করিমগঞ্জ যাবে। তো তখন তো করিমগঞ্জ যাওয়ার অন্য কোনো পথ নেই, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন যাবে, যখন বললো 35-40 বছর হবে আর কি, তখন আমি বললাম ঠিক আছে যাওয়া যাবে। হ্যাঁ, তখন ওর সঙ্গে আমি ওই শিলং দিয়ে যেতে হবে আর কি, গুয়াহাটি থেকে শিলং দিয়ে যেতে হবে। তো গুয়াহাটি শিলং দিয়ে যেতে হবে, তো বললাম যে গুয়াহাটি দিয়ে শিলং হয়ে যাবো আর কি। তো ঠিক আছে, ঠিক আছে দাদা, তাই যাবো আর কি। আমার থেকে ছোট বয়সে, 10 বছরের, 8-10 বছর সিলেকশন করতে হয় তো ছেলে, তাই আমাকে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, যাই হোক, দাদা বলে ডাকে, দাদাই আমাদের বংশের মানুষ। তারপরে আমি গেলাম, শিলং দিয়ে যাচ্ছি, সে সন্ধ্যাবেলায় উঠেছি, সারা রাত্রি গাড়ি করিমগঞ্জ যায়।
তো আপনারা সবাই জানেন, আপনার সেখানকারই মানুষ, মেঘালয় রাজ্যের মানুষ, রাস্তা কি আঁকা বাঁকা সেই রাস্তা। আর তদানীন্তনকালে রাস্তা তো আর কত খারাপ ছিল, এই প্রাণ যায় যায়। তখন আমরা প্রতিদিন সংবাদপত্রে পেতাম যে কোনো না কোনো একটা ঘটনা ঘটছেই। তাই গাড়ি নিয়ে গাড়ি যখন যাচ্ছে, যাচ্ছে, তখন সেই গাড়িতে আমার ভাই আর আমি একই সঙ্গে বসে আছি। তো আমি আবার পরম পিতার মানুষ, আমি সন্ধ্যাবেলায় গাড়িতে উঠে একটু নাম ধ্যান করে প্রার্থনার সময় মতো প্রার্থনা করলাম, গাড়িতে উঠে করে নিজে নিজে মনে মনে একটু আস্তে আস্তে করলাম, করে একটু নাম ধ্যান করে ওই মানে যা খাওয়ার নিজে নিয়ে গিয়েছিলাম তাই খেলাম, খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। একখানা মানে ওই আপনার ব্লাঙ্কেট, তাওয়েল তাওয়েল একটা শরীরের উপর দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়ে পড়ার পর ঘুমিয়েছি, ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়েছি, আমিও জানি না। যাই হোক, তারপর ওই ছেলেটি আমাকে কিছুক্ষণ পর আমাকে ডাকলো, দাদা উঠেন উঠেন উঠেন। আমি বললাম, কি হলো রে? বলছে যে এত রাত্রে ডাকছিস কেন, কি হয়েছে? বলছে আপনি কি সুন্দর করে ঘুমাচ্ছেন, দেখেন তো এই গাড়ির কোনো মানুষ ঘুমিয়ে আছে নাকি? সবাই একটা আতঙ্কিত অবস্থায় চলছে গাড়িতে প্যাসেঞ্জার হয়ে। এই যে আঁকা বাঁকা রাস্তা, মানুষ বমি করে ভাসিয়ে ফেললো গাড়ি, আর আপনি কি মানে সুন্দর করে আপনি ঘুমাচ্ছেন। আমার দেখে আপনাকে দেখে আমি থাকতে পারলাম না, তাই আপনাকে ডেকে দিলাম যে আপনি ঘুমিয়ে আছেন কেন, আপনার কি ভয় করে না? তখন আমি পরম পিতা তখন আমি পরম পিতাকে স্মরণ করে বললাম যে শোন, একটা কথা বলি তোকে, আমি পরম প্রেম অনুকূল চন্দ্রের চরণ আশ্রিত, আমার তৃতীয় পুরুষ আমি ঠাকুর অনুকূল চন্দ্রের চোখে যুক্ত হয়ে আছি। তোরা সবাই জানোস আমি তৃতীয় পুরুষ, আমি পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে আছি, আমার ঠাকুরদা বাবা আমরা সবাই তার চরণ আশ্রিত। তাই তাই আমরা তত ভয় করি না। তিনি আশ্বাস দিয়েছেন, হ্যাঁ তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, মৃত্যু এত সহজ নয়, তিনি আশ্বাস দিয়েছেন, তার চরণে যুক্ত হয়েছি, তিনি আমাদেরকে বাঁচাবেনই। সৎকর্মী, ঠাকুর বলেছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না। একদিন আগে আর পাছে বললাম পরম পিতার চরণ আশ্রিত হলে মনে একটা বিশ্বাস গভীর হয়, আর গভীর বিশ্বাসে সবই হতে পারে, ঠাকুর বলেছেন। তাই আমাদের সত্যাশ্রমে বলা আছে, তুই এগুলো বুঝবি না, তুই বসে থাক, আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দি। আমি দেখলে ঠাকুরের কথা এই 5-10 মিনিট বলে বা 7 মিনিট বলে আমি আবার শুয়ে পড়লাম। যথারীতি আমি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা যখন 4টের সময় করিমগঞ্জ নামিয়ে দিল, ও নামলো, আমিও নামলাম। নামার পরে আমাকে প্রথম প্রথম কথা আমার সঙ্গে বললো, দাদা কি, যে আমি দীক্ষা নিব। আমি দীক্ষা নিবি? কিসের দীক্ষা? বলছে ঠাকুরের দীক্ষা নিবি। বলছি কোথায়? আমাদের বাড়ি দলগাঁও, আর সেখান থেকে তুই করিমগঞ্জে এসে দীক্ষা নিবি বলছিস, কেন দীক্ষা নিবি? আর তোর বাবা মা কি মানবে ঠাকুরের দীক্ষা নিলে? তুই তোর মাকে বলতে হবে, তোর বাবাকে বলতে হবে, বলতে হবে, মানবে না, মিশে মিশে আমাকে গালিগালাজ করবে, না তোর দীক্ষা নিতে হবে না। বলছে না, দীক্ষা যদি আপনি আমাকে ব্যবস্থা করে না দেন তাহলে আমি এখান থেকেই ঘুরে যাবো এখনই। আমি বললাম এখনই ঘুরে যাবি কেন, কি হয়েছে এত, কি মানে দীক্ষা নেওয়ার আগ্রহ? বাড়ি চল, সুন্দর করে দীক্ষা হবে, আমার আনন্দ ফুর্তি করে দীক্ষা দিব, তোর বাড়িতে সৎসঙ্গ হবে। না আমি আজকেই দীক্ষা নেবো, এই মুহূর্তে দীক্ষা নিবো। তখন আমি ওকে বললাম যে তুই এই মুহূর্তে দীক্ষা নিবি কেন, বলতো কেন, কি হলো হঠাৎ করে তোর? কইছে আপনি সারাটা গাড়ির মানুষ আতঙ্কে মানে সময় পার করছিল, আমি আপনার সঙ্গে বসে সারাটা রাত্রি এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারলাম না, এই গাড়ি পড়ে যায় নাকি, এই গাড়ি পড়ে যায়। আর আপনি দিব্যি আমার সঙ্গে বসে ঠাকুরের কথা বললেন, আবার ঘুমিয়ে পড়লেন। আপনি সারাটা রাস্তা ঘুমিয়ে থাকলেন, আপনার কিসের জোরে? পরম পিতাকে আপনি ভালোবাসেন, ঠাকুরকে আপনি ভালোবাসেন, সেই জোরে আপনি তার উপর বিশ্বাস করে আপনি ঘুমিয়ে পড়লেন, এত কনফিডেন্স। আর ঠাকুর আপনাদেরকে এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যে আপনারা কোনো কিছুতেই আর আপনাদের নেই, আপনারা বিশ্বাস করেন। তাই আমি যার সঙ্গে যুক্ত হলে মানুষের এত কনফিডেন্স বাড়ে, শিক্ষিত ছেলে তো, গ্রাজুয়েট ছেলে, যার সঙ্গে যুক্ত হলে তাদের এত কনফিডেন্স বাড়ে, যারা তাকে ভালোবাসলে জীবনে জীবনে সুখ দুঃখের কথা চিন্তাই করে না, যারা প্রেমে সুন্দর করে ঘুমাচ্ছিলেন আপনি ঠিক তেমন করে ঘুমাতে পারে, ডর ভয় সব বাদ দিয়ে। আমি তার সঙ্গে আশ্রিত হবো না, আমি এই মুহূর্তে দীক্ষা নিব, তারপর আমি ছেলে দেখতে যাব। তাই বললো, তখন আমি বললাম সত্যি নিবি, চল মন্দিরে চলে যাই। তো মন্দিরে গেলাম, সেখানে তারপর ওর দীক্ষা হলো, ওই দিনই করিমগঞ্জের দীক্ষা হলো। কোথাকার মানুষ কোথায় গিয়ে দীক্ষা হলো।
পরম পিতার সঙ্গে যুক্ত হলে, পরম পিতার সঙ্গে থাকলে, পরম পিতা কাকে কখন কেমন করে তার পথে নিয়ে চলবে সে কথা বলাই মুশকিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে ভাবছি, পরম পিতা তুমি দয়া করে এমন একটা বাড়িতে তুমি পরম পিতাকে ঢুকিয়ে দিলে যে বাড়িতে ঠাকুরের কুলতের নাম শুনলে ওর বাপ মা আটকে উঠে লাঠি নিয়ে তেড়ে মারতে আসে। আমাদের ওখানকার, আমরা যেখানকার ছেলে সেখানকার আমরা যেখানকার মানুষ আর কি, ওখানকার আমরা বসাক লিখিত, বসাক সম্প্রদায় প্রত্যেকটি পরিবার ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। 35 ঘর মানুষ আছে। প্রত্যেকটা আমার বাবা আমার ঠাকুর দ্বারা এমন করে যাজন কর্ম করেছেন যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার 35 ঘর বসাকের প্রত্যেকজন ফ্যামিলি সৎসঙ্গে দীক্ষিত ছিল, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চর আশ্রিত। তারা পরম পিতাকে আঁকড়ে ধরেছে, আঁকড়ে ধরে জীবনের পথে খুব সুখে শান্তিতে এবং শিক্ষার দিকে, জ্ঞানে বুদ্ধিতে সমস্ত দিকে তারা এগিয়ে গেছেন। আমরা পরম পিতার চরণ পাতে যখন যুক্ত হয়েছি, আমার বাবা আমাকে আমার জীবনের কথা আজকে একটু বলি। ঠাকুরের কথা তো সবসময় বিভিন্ন বলাই যায়। ছোটবেলায় যখন আমার যখন ছোট বয়স, তখন বাবা আমার দয়া করে আমাকে দেওঘর নিয়ে গেলেন ঠাকুরের জীবদ্দশায়। আমি বাবার সঙ্গে দেওঘরে গেলাম, বাবা আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় সে অনেক কাহিনী, সেগুলি বলবো না, সময়ের অভাব আছে, প্রায় 5 মিনিট সময় আছে। তো বাবা আমাকে দেওঘরে নিয়ে গেলেন। তো বাবার সঙ্গে দেওঘর গেলাম। দেওঘর গিয়ে পরম প্রিয় হয়েছে ঠাকুর অনুকূল চন্দ্র সেই বসে সেখানে বসে আছেন। বসে নিরালা নিবেশ এবং সেই ঘরে তিনি বসে আছেন। এখন যেখানে ঠাকুর বসে আছেন সেই ঘরটি ঠিক তেমনি আছে, এখনো তেমনি আছে, একটু সুন্দর করা হয়েছে। আগে তো তেমন সুন্দর ছিল না, তেমন মানে ওই টিনের বেড়া, সামন দিয়ে টিনের বেড়া ছিল, আর ওই মানে প্রণামীর থালা ছিল। ওই যে জিলাপির দোকানে পরাত বলে বড় বড় থালা থাকে, সেরকম থালা থাকতো টুলের উপরে, সেরকম থালা। আর ঠাকুরের সম্মুখে, ঠাকুরের সম্মুখে যারা মানে অনুলেখক ছিল, যারা পার্শ্বদ ছিল, তারা যে বসতো ভেতরে, তারা কি হতো, তাদের সামনে একটা উঁচা টুল আর নিচে বসা একটি হয়তো চটের বস্তা টস্তা কিছু পেরে বসতো, আর সেখানে বসে ঠাকুর যা বলে বাড়ি দেয় সব তারা লিখতো। আমরা যখন গেলাম তখন গিয়ে পরম পিতাকে আমরা সবাই গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরও প্রতি নমস্কার করলো, ঠাকুর প্রতি নমস্কার করলো। নমস্কার করার পর আমরা দেখলাম তখন উদয় করে কিছুই নাই, কোনো জায়গায় বেড়া বুড়া নাই, এই দোকান ঠোকান যে এইগুলি আছে এদিকে ছিল, এবং কিচ্ছু নাই। সে তখন আমরা মানে ঘাসের উপর বসে, যে কদিন ছিলাম সে কদিন ঘাসের উপর বসে পরম পিতার সম্মুখে আমরা প্রার্থনা করেছি। বাবা আমাকে বসিয়ে তার সঙ্গে বসিয়ে প্রার্থনা করাতো, আর আমরা প্রার্থনা করেছি। আর মাঝে মাঝে গিয়ে আমরা কি করতাম, ওই দোকানে 10 পয়সা চপ চপ পাওয়া যেত, সেই চপ খেয়ে আসতাম। আর এসে ঠাকুর প্রণাম করে, হাতটা ধুয়ে এসে ঠাকুর প্রণাম করে ঠাকুরের সামনে বাইরে বসে থাকতাম। বাইরে বসে থাকতাম না, ওই যে ঠাকুর যে বসেন সেই ঘরটা, আমরা এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, সেই ঘরের বেড়ার সঙ্গে আমি মানে দাঁড়িয়ে থাকতাম, ঠাকুর কি বলে শুনবো। তারপর সন্ধ্যা তারপরে ঠাকুর প্রণাম করার পরে শ্রী শ্রী বড় মা বসতেন, শ্রী শ্রী ছোট মা ছিল আমার বড় মা জগদ্দনী শ্রী শ্রী বড় মা, উনাকে প্রণাম করার জন্য চলে যেতাম, উনাকে প্রণাম করলাম। ঠিক তার সঙ্গেই আমার পরম পূজ্যপাদ কাজলদার মা, তার ছোট মা, তিনিও বসতেন, উনাকেও আমরা প্রণাম করতাম। উনি আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোরা কোথা থেকে আসিস রে? আগে আমরা, তখন তো আর অত ভাষা জানি না, এত সুন্দর করে বলতেও পারি না, আমরা আসাম থেকে আসছি। আসাম থেকে এসেছিস, খুব ভালো করে পড়াশোনা করবি, জীবনে মানুষের মতো মানুষ হবি, খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বাবাদেরকে আশীর্বাদ করলেন। তখন আশীর্বাদ যখন করলেন, আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটি কেউ বললো, হ্যাঁ বললো, তখন আশীর্বাদ করলো। তারপরে তখন বড় মা খুব স্বাস্থ্য আর কি, তখন বড় মা ওই বড় মা যে ঘরে ঘুমায়, এখন যে বড় মার মানে প্রতিকৃতি আছে সেখানেই ছিল সেই ঘর। সেখানে একটা গাছ বাঁকা ছিল, সেই গাছের উপর উঠে আমরা অনেক সময় ভিড় হলে আমরা সেই গাছের উপর বড় মাকে দর্শন করতাম এবং বড় মাকে দূর থেকে প্রণাম করতাম। তো এমনি করে যখন পরম দয়াল শ্রী ঠাকুরের সঙ্গে ঠাকুরকে যখন আমরা দেখতে পেলাম, তখন জীবনে দেখলাম তিনি যে কি মানে তার সম্মুখে বসে আছেন, তিনি কেমন করে কাপড় চোপড় ছাড়েন, কেমন করে তিনি তামাক খান, কেমন করে তিনি মানুষকে ভালোবাসেন, কেমন করে আদর করে বলেন। এই হচ্ছে আমাদের পরম পিতা, তারই বুধ আমরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। একদিন ঠাকুর দুপুর বেলায় একটা গল্প, একটা ঠাকুরের একটা দিব্য কাহিনী বলি। একদিন দুপুর বেলায় ঠাকুর পার্লারে এসে বসেছেন। তো পার্লারে বসেছেন,
তার পাশে আরো অনেক ভক্তমন্ডলী বসে আছে। যে ঠাকুর তখন বললেন, আজ সকালবেলা সন্ধ্যা করার পর দেখলাম আকাশ থেকে আমার সন্তুদা আর কি, সন্তুদা মানে আমার পুজো আমার শ্রী শ্রী বর্দার মৃত সন্তান, যার নাম সন্তুদা ছিল আর কি। সেই সন্তুদা দাদু দাদু বলে দাদু দাদু বলে ভয় পেয়ে দাদু দাদু বলে ভয় ভয় পেয়ে দাদু দাদু বলে পা গুলে বাঁকা বাঁকা করে ফেলে আমার মধ্যে এসে ঢুকে গেল। ঠাকুর বললেন ঠাকুরের মধ্যে এসে ঢুকে গেল। তার গায়ে ছিল নীল রঙের একটা ফুল জামা এবং পরনে ছিল প্যান্ট। আমার মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, আমার মধ্যে সে আমাকে বললো দাদু 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 বলে সে ভয় পেয়ে আমার মধ্যে ঢুকে গেল। আর মানুষ তখনই দুঃখ পায় যখন তার মা থাকে না। মানুষ যখন তার মা পৃথিবী থেকে হারিয়ে যায়। ইতিমধ্যে আমার ঠাকুরের মা মাতা মনময়ী চলে গেছেন, সবসময় তার মনের ব্যথা। আর এই কথার মধ্যে প্রকাশ পেল যে তিনি পৃথিবী জগৎ ত্রাতা পুরুষ। আমরা যারা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি সবই তার বুদ্বুদ, তার বিচ্ছুরিত অংশ, তার আত্মার বিচ্ছুরিত অংশ। আমরা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করছি। তিনি আমাদেরকে, আমি আসার সময় তাকে কথা দিয়ে এসেছিলাম যে তিনি ঠাকুর পৃথিবীর বুকে আমাকে তুমি আসার সুযোগ করে দিয়েছো, আমি তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত। গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোকে তোর মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছি। হ্যাঁ, তাই তিনি আমাকে মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা যখন ঠাকুর 100 দিন বললেন আমি যখন এই সাধারণ আমিতে থাকি তখন তোদের মতো আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ভোগ করতে হয়। আর আমি যখন মহা আমিতে থাকি তখন তোরা আমাকে ঈশ্বর ভগবান অবতার সব কিছু বলতে পারিস। এই হচ্ছে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। একদিন ঠাকুর ওই পার্লারে বসে আছেন, 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি, সময় হয়ে গেছে। পার্লারে বসে আছে, তো বসে থাকার সময় কি হলো, ওই মানে ওই অশ্বিনী বিশ্বাস দা মনে মনে ভাবছেন ঠাকুর এত আকুলি বিকুলি করে কেন মানুষের জন্য? তিনি তো ইচ্ছে করলে ধূলিকণা থেকেও মানুষ সৃষ্টি করে সব কাজ করে নিতে পারেন, তাহলে এত আকুলি বিকুলি কেন? পরম পিতা পরম ঈশ্বর, তিনি জগৎ অবতার পুরুষ, পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন, তার আবার মানুষের কিসের অভাব? সব মানুষ তৈরি করতে পারেন তিনি। তখন ঠাকুর তো সর্বজ্ঞ পুরুষ, দেবময় পুরুষ, পৃথিবীর সব কথা কোথায় কি হচ্ছে সব জানেন। তখন ঠাকুর বলল, বৈশিষ্ট্য মুনি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন যে রামচন্দ্রকে বলেছিলেন, মানে ওই কথা কিন্তু মনে মনে ভাবছেন কিন্তু সব শুনতে পেয়েছে ঠাকুর। তখন বললেন যে বৈশিষ্ট্য মুনি শ্রী রামচন্দ্রকে যে বলেছিলেন যে রঘুবর রামচন্দ্র পুরুষোত্তম, আপনি এই পৃথিবীর আপনি পৃথিবীর বর্তমান পুরুষোত্তম, আপনি ত্রাতা পুরুষ, পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। আপনার স্ত্রী সীতা দেবীকে রাবণ বনবাসে নিয়ে গেল, আপনি তাকে উদ্ধার করার জন্য সেই জম্বুবান সেই বানর সেনার কাছে কত আকুলি বিকুলি করছেন, কত মানুষকে আপনি নিবেদন করছেন। আপনি তো ইচ্ছা করলেই এরকম আপনি শত শত মানুষ তৈরি করে রাবণের কবল থেকে মাকে মুক্তি করে জানকী মাকে মুক্তি করে আনতে পারেন। আপনি কেন তা করছেন না? আপনি কেন দৌড়ে দৌড়ে ঘুরছেন মানুষ সংগ্রহ করার জন্য? বানর সেনা জম্বু সবাইকে কেন ঘোরাঘুরি করছেন? তখন শ্রী রামচন্দ্র বলেছিলেন, ঠাকুর বললো আর কি, রামচন্দ্র বলেছিলেন মানুষের গর্ভে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়ে যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, তাহলে মানুষের যে ধর্ম সেই ধর্ম আমাকে পরিপালন করতে হবে গুরুদেব। আমি সেই ধর্ম পরিপালন করে আমি আমার পথে এগিয়ে যেতে হবে। এই কথা বলে ঠাকুর এই কথাটা বললো আর কি, একা একাই বলছে অসুবিধাকে নিয়ে। তার অসুবিধাতে মনে মনে ভাবছিল তাই ওনাকেই শোনাচ্ছে। বলে তারপর ঠাকুর বললো, আমারে আমি হারাইয়ে ফেলেছি এই বিশ্ব মাঝারি, মানে একটা গানের মতো করে বললো, আমারে আমি হারাইয়ে ফেলেছি, আমি যে কি সে আমি আমাকে হারিয়ে ফেলেছি। তো আমি যে ঈশ্বর জগৎ ঈশ্বর, যুগে যুগে আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি পুরুষোত্তম, আমি আমাকে সব হারিয়ে ফেলেছি, আমারে আমি হারিয়ে ফেলেছি এই বিশ্ব বাজারে। আমি এসেছি তোদের মতো মানুষ হয়ে, মানুষের গর্ভে জন্মগ্রহণ করে মানুষের রূপে আমাকে পৃথিবীর বুকে চলতে হবে। তাই তোরা আমাকে যাই বলিস না কেন, আমি যখন মহামিতে থাকি তখন আমাকে সব বলতে পারিস, আর আমি যখন ক্ষুদ্র আমিতে থাকি তোদের মতো আমার জ্বালা কষ্ট যন্ত্রণা সব আমাকে ভোগ করতে হয়। জয় জয় গুরু। আমার সময় হয়ে গেছে পরম পিতার আতুল চরণে। আমি তো বলতেই পারলাম না, আজকে আরো অনেক কিছু ঠাকুরের কথা বলে তো আর শেষ করা যাবে না। পরম পিতার কথা
এক নাগারে 15 দিন বলেছিলাম বঙ্গাইগাঁওতে ব্যক্তিগত জীবনের কথা ওর সঙ্গে ঠাকুরের কথা নিয়ে এক নাগারে আমাকে 15 দিন বলতে দিয়েছিল। বলেছিলাম শেষ হয়নি, পরে আবার 2 দিন বলেছিলাম, 17 দিন বলেছিলাম। যাই হোক, এই হচ্ছে পরমপিতা আমাদের জীবনে এসেছে, তাকে ধরে আমাদের জীবন সার্থক এবং কৃতার্থ করি আমরা। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। পরমপিতার চরণে আপনাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। পরমপিতার চরণের সঙ্গে যুক্ত হয়ে আপনার নিজের জীবনকে আমরা আসুন সবাই সার্থক হয়ে উঠি। তিনি যে দয়া করে আমাদেরকে ধরে রেখেছেন, শাস্ত্রে বর্ণিত আছে, আমরা তার চরণ মাঝে যুক্ত হতে পারবো না। তিনি আমাদেরকে ধারণ করেছেন, তাই আমরা তার চরণ মাঝে যুক্ত হতে পেরেছি। আর তিনি তাই তাই ঠাকুর তাই আমরা ঠাকুরকে, তাই রবীন্দ্র ঠাকুরের ভাষায় বলি, যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। জয় গুরু, সবাইকে জয় গুরু।